কালকে আমাদের এখানে শেতলা পুজো, কালকে হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। আর আজকে হচ্ছে শালকিয়ায় মায়ের চান, কারণ মাঘী পূর্ণিমার আগের দিনকে হয় মায়ের চান, আর মাঘী পূর্ণিমার দিনে হয় আমাদের এইখানে মা শেতলার পুজো। তো আগের দিনকে যেহেতু রান্নাবান্না সব করে রাখতে হয়, কারণ মাঘী পূর্ণিমার দিনে মায়ের পুজো, ওই দিনকে ঠান্ডা উপোস থাকে। এমনকি আমাদের রাত্রিরেও গ্যাস জ্বালাতে নেই, উনুনও জ্বালাতে নেই, তাই সারা দিনটাই আমাদের কোনো রান্নাবান্না কিচ্ছু করতে নেই। তাই আগের দিনকে এই যে কত রাত অবধি আমাদের সব রান্না হচ্ছে, রান্না শেষ হতে হতে 11:30টার মতন বেজেই গেছিলো। 12টার আগে রান্না শেষ হয়ে গেছিলো। বসেছিলাম সন্ধে দিয়ে রান্না বান্না করতে, আমি করিনি, আমার মা করছিল, আর আমি জোগাড়জাটি করে দিচ্ছিলাম। ময়দা মেখে দিলাম মাকে, আর এখানে মা আলু সেদ্ধ করেছিল, আমি আর পাপা আলু সেদ্ধ ছাড়াচ্ছিলাম। আর এখন আমাদের যেহেতু ওই নতুন ঘরটা হয়ে গেছে যেখানে রান্না বান্না হতো, তাই এখানে আমার পাপা এই যে উনুন করে দিয়েছে, এখানে আমার মা রান্না করছে পাতকোতলায়। আর এখানে আমি লুচিও বেলে দিচ্ছিলাম, আর লুচি ভাজা হয়ে যেতে আমিও দুটো খাবো বলে আর কি মা বললো যে নিয়ে যা লুচি, খেয়ে নে, কারণ রান্নাবান্না কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। তারপরে এখানে আলু সারানো হয়ে যেতে মা আলুর দমটা কষলো, আলুর দমটা হওয়ার পরে এখানে লাস্টে ভাত বসিয়েছিল। লুচি হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে, আর আলুর দমে লাস্টে যখন বসিয়ে দিয়েছে নামাবার সময় মনে পড়ছে যে ধনেপাতা তোলা হয় না, তাই পাপা এখন রাত্রিবেলা আমাদের পাশেই যে জমিটায় ধনেপাতা চাষ হয়েছে ওখান দিয়ে পাপা ধনেপাতা তুললো। আর লাস্টে আমাদের ভাত বসানো হয়েছিল, ভাতটা বসিয়ে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে ভাতটা হয়ে যাওয়ার পরে এখানে শত লাস্টে আবার আলু সেদ্ধ বসানো হয়েছিল, কারণ ভাতের সাথে আলু ভাতে খাবার। কালকে নিরামিষ চপ আনা হবে, পান্তা ভাতের সাথে আলু ভাতে দিয়ে চপ দিয়ে কম্বিনেশনটা জাস্ট জমে যাবে। আর তার সাথে আছে তেল লঙ্কা।